এক দফায় এক দাবি, তালাক দিলে টাকা দিবি। এক দফায় এক দাবি, তালাক দিলে টাকা দিবি। এক দফায় এক কিরে স্বামীর পুরানো কি আন্দোলন করে দেশের যে পরিস্থিতি তো কি সমস্যা তোরা কি আন্দোলন করিস বেটা ওই কি রে তালাক দিলে মেম্বার হইতেছে না বিষয়টাতে হুন নজরে করেছে এই কারণে যদি বিষয়টা চাই কিন্তু মেঘেন না গা মিডিয়ার চাইতে বেশি ছড়াইবে। মেম্বার সাহেব এদিকে আসেন, এদিকে এক দফায় এক দাবি, তালাক দিলে টাকা দিবি। এক দফায় এক দাবি। হ্যাঁ এদিকে আসেন, এদিকে আসেন। স্বামীর পুরা তোরা কি আন্দোলন করস দেশ আমার মতো লোক থাকে তোকে বিচারের অভাব নাকি সমস্যা কি তোকে খুলে গো আমারে কিছু তোকে আরে মেম্বার হয় নাই কি ঘরে থাকতে পারতাছি না, বউগো জ্বালাই। আমরা দুইটা পোলা যেভাবে নির্যাতিত এই মহিলাকে উপরে আমগো ঘরের বউগো উপরে, আপনি এটার বিচার কেমনে করবেন জানি না। ব্যাত করে আমি নেট ডিউটি করে ব্যর্থ হয়েছি, ব্যর্থ হয়ে দিয়ে অবস্থা খারাপ, পরিস্থিতি খারাপ। আমি একটা লাঠি হাতে নিয়েছি, সেই লাঠিটা আমার বাড়ি দিছে, আবার ফোন করে বেড়েছি দেন পায়ের অবস্থা। ঠিক আছে আমি এমনি করে থাকা পারব না, এখন আমার বউ বলে আমার থয়ে যাবো গা, তা আমার থয়ে আমার বউ গেলে আমার কাবিনেট হেজন লাগবো না। তুই কোনটা কর খালতে না তো আমার লগে জ্বর হয়েছে আর আমি নেট ডিউটি করে সকালবেলা বেরতে চাইছি আমার বউ দিকে আল্লাহ জানি হুয়ে রয়েছে যে আমি জিজ্ঞেস করছি এটা কেরা কয় এটা আমার বন্ধু তোমার কোনো সমস্যা যদি সমস্যা থাকে তাহলে তুমি যাও গা। আমি যখন তারে মারবার নিয়ে গেছি হ্যাঁ আমার লাঠিতে ফালেছে তার লাঙ্গের এনে ভেঙে গেছে গা। আবার আজকে বিকাল বেলা আইসে কি করলে গা যে তার কাবিনেট টাকার লেগে এখন আমি করে যাবো তালাকও দিলে অতি কাবিনেট টাকাও চাই অতি এখন আমি কি করবো দেখেন আমার থেকে বেশি নির্যাতিত হতি মেম্বার যদি এর বিচার না করে দেন তাহলে আপনার খবর আছে। আপনি দেখুন বুটটা আপনি উঠে পারছি, আপনি নামিও পারো। এই যে আজকে দুইজন দেখতেছেন, কালকে আপনিও নামবেন মাটি, কারণ আপনিও নির্যাতিত, আমি এটা জানি। আমারে মারি তোরা জানোস কেমনি বিষয়টা বুঝলাম না, সব তো ইজ্জত গেল আমার। এই বেটা কি উল্টা পাল্টা করছে আমার বউরে মারি। শুন তোকে কোনো চিন্তা করার কারণ নাই, বর্তমান দেশ স্বাধীন দেশ, সরে শাসন এখন নাই। ঠিক আছে বর্তমান সরকার এখন সঠিক বিচার পাওয়া যায়। তোকে যে দাবি আছে এই যে নারী নির্যাতনের বিষয়টা পুরুষের কত অত্যাচার হয়েছে এখন আর এটা হবে না। এখন নারীরা যদি কিনা চলে যায় পুরুষ ছেড়ে তাহলে সেক্ষেত্রে তার কাবিনেটটাকে দিতে হবে। শুধু আমরা সারা জীবন দিয়ে আসবো এরকম কিছু না। আমি উপর মহলে আলোচনা করে সংসদে যাওয়ার লাগে, হাইকোর্টে যাওয়ার লাগে, কোর্টে যাওয়ার লাগে, যেখানে যাওয়ার লাগে বেটা তোকে দাবি পাস করে দেবো। কারণ এইরকম সমস্যা পুরুষদের অহরহ হইতেছে। এই সমস্ত বিচার সালিশ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি তোকে পক্ষে আছি, তোকে লাগে আছি, তোরা থাক। ঠিক আছে।